ওয়ার্ডপ্রেস ডাইনামিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখন আমি দেখাবো যে এই অংশটুকু কিভাবে ডাইনামিক করবেন, যে একজন ইউজার, একজন অ্যাডমিন কিভাবে এই অ্যাড্রেসটা ইনপুট দিবে। তো চলুন দেখি। প্রথমে ফাংশন পেজে আসবো, functions.php। এখানে এসে একটা পোস্ট রেজিস্টার করতে হবে। তো পোস্টটা আমি এটা কপি করলাম, তো নাম দেই আমি কন্ট্যাক্ট, রেজিস্টার পোস্ট টাইপ কন্ট্যাক্ট। তো এখানে দেখাবে কন্ট্যাক্ট, নেম দিলাম কন্ট্যাক্ট, অ্যাড নিউ কন্ট্যাক্ট। ওকে, তো কন্ট্যাক্টে কি কি থাকবে আমাদের? কন্ট্যাক্টে একটা নাম থাকতে পারে, যেহেতু কন্ট্যাক্টে ইমেজ নাই, থাম্বনেইল দরকার নাই। ব্যাস, এইটুকু লেখার কারণে আমাদের ফাংশন পেজে এতটুকু লেখার কারণে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে কি যোগ হয়েছে তা একটু দেখে আসি। ড্যাশবোর্ড, তো দেখুন এখানে একটা কন্ট্যাক্ট নামে কন্ট্যাক্ট নামে একটা এডিটর আছে, এটাকে কি বলে, কন্ট্যাক্ট নামে একটা নতুন ট্যাব আছে। তো এখানে যদি যাই অ্যাড নিউ, এখানে শুধু একটা টাইটেল, এখানে সাপোর্টের ভিতরে আমি শুধু টাইটেলটা লিখে রাখছি, তাই এখানে অনলি টাইটেল বারটা আসছে। তো এখানে যদি আমি অন্য কিছু দেই, যেমন এডিটর, তাহলে এডিটর দেই, তাহলে কি আসে দেখুন, একটা এডিটর আসবে এখানে। তো আমার যেহেতু কন্ট্যাক্ট এডিটর লাগবে না, আমি এডিটর দিব না। কন্ট্যাক্টে আমার লাগবে হচ্ছে 4টা ফিল্ড। কয়টা ফিল্ড লাগবে? 1 2 3 4টা ফিল্ড। ওকে, তো এই 4টা ফিল্ডের জন্য আমি মেটাবক্স ইউজ করব। মেটাবক্স কিভাবে ইউজ করব? এখন আমি, এটা তো রেজিস্টার হয়ে গেল, এখন এর ফাংশন লিখব। তো ফাংশন আমার অলরেডি একটা লেখা আছে, এটা জাস্ট কপি করব, এতটুকু কপি করলাম, এর নিচেই লিখি, পেস্ট করলাম, চেঞ্জ করব। একটু দেখুন, রেজিস্টার পোস্ট টাইপ কন্ট্যাক্ট, এটা কপি করব। কপি করে এখানে আসুন, এসে হচ্ছে এই যে এখানে পোস্ট টাইপ এই কথাটা লেখা আছে, এই জায়গাটা দিয়ে দিতে হবে যে পোস্ট টাইপ। গুড, হবো সেম জিনিস, আবার এই জায়গাটা দিয়ে দিতে হবে কন্ট্যাক্ট। এবার আমরা ফাংশনের একটা নাম দিব, এখানে নাম দেওয়া আছে স্লাইড, আমি দেব কন্ট্যাক্ট শর্টকাট। এটা কপি করতে হবে, কপি করে এইখানে বসাইতে হবে।
এবার আমাকে যাইতে হবে স্ট্যাটিক কন্ট্যাক্টটা যেখানে আছে ওইখানে। ওকে, তো সরি, স্ট্যাটিক কন্ট্যাক্টটা আছে এখানে, এখানে আছে। তো আমরা এতটুকু নেই, এইটুকু কপি করলাম। দেখুন এখানে লিস্ট আছে 1 2 3টা। এই মাঝের লিস্টে যেটা বারবার ক্রিয়েট হবে সেটা মাঝের লিস্টে থাকবে, আর যেটা একবার ক্রিয়েট হবে সেটা উপরের লিস্টে থাকবে, মানে স্ট্যাটিক, আর নিচের লিস্টে থাকবে যেটা স্ট্যাটিক। এবার দেখুন আমাদের এটা বারবার জেনারেট হবে। তো একজন ইউজার অ্যাড্রেস চেঞ্জ করতেই পারে 2বার। তো সেক্ষেত্রে আমরা ওইখানে দেখাও পোস্ট একটা, সেজন্য এখানে পোস্ট পার পেজ 1, পোস্ট টাইপ এটা। ওকে, আমাদের ক্যাটাগরি যেহেতু নেই ক্যাটাগরি লাগবে না, এটা উঠাই দিলাম, ক্যাটাগরি আমাদের লাগবে না। এবার এর জন্য এখানে দেখুন সব স্ট্যাটিক দেওয়া আছে। তো এখানে স্ট্যাটিক না, একজন ইউজার যাতে ইনপুট দিতে পারে, একজন অ্যাডমিন যাতে ইনপুট দিতে পারে সেই ব্যবস্থা করব। তার জন্য আমাকে যা করতে হবে, ওখানে একটা ওকে মেটা বক্স অ্যাড করতে হবে। আমি এখান থেকে কপি করলাম, ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু কোড লিখছি না, জাস্ট কপি পেস্ট করছি। যেহেতু আমাদের ইমেজ নাই, ইমেজ ফিল্ড দূর করে দিই, ইমেজ আমাদের নাই, এখানে কোনো ইমেজ নাই, এখানে জাস্ট 4টা ফিল্ড আছে। তো আমরা 4টা ফিল্ড অ্যাড করব, 1 2 3 4। ওকে, প্রথম ফিল্ডটা কি, এখানে অ্যাড্রেস 1 লিখে, ADDRESS অ্যাড্রেস 1, প্রথম ফিল্ডে দিয়ে অ্যাড্রেস 1। এখানেও সেম জিনিস দিয়ে আসি, অ্যাড্রেস 1, এই যে অ্যাড্রেস 2, এই জায়গাটাও অ্যাড্রেস 2 দেই, এই জায়গাটা অ্যাড্রেস 3 দেই, না সরি, পরেরটা হচ্ছে ফোন নাম্বার, তারপরটা ফ্যাক্স, সরি এটা ফোন দেই, ফোন, তারপরটা ফ্যাক্স, তারপরটা ইমেল। ওকে, এখানে ইমেল দেই, এখানে ফ্যাক্স, এখানে ফোন পেয়েছে। ওকে, তো 4টা ফিল্ড আমাদের নেওয়া হয়ে গেল। এই 4টা ফিল্ড আমরা এখানে যোগ করে দেই। কিভাবে করতে হয়, ডাবল সিঙ্গেল কোটেশন ডট ডট, ভিতরে ভেরিয়েবলের নামটা $, অ্যাড্রেস, ADDRE অ্যাড্রেস 1, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল অ্যাড্রেস 1। এখানে ফোন, এখানে ফোন দিয়ে দিই, হবো সেম কাজ। তারপরে এখানে ফ্যাক্স দিয়ে দিই, সেটাই বুঝতেছি। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেই, ইমেল। তো এ পর্যন্ত আসলো। এবার
এই যে চারটা ফিল্ড নিলাম, এই চারটা ফিল্ড আমাকে অ্যাডমিন প্যানেলের এই যা দেখাইতে হবে। তো এই জায়গা তো এখন দেখাবে না, এই যা দেখাইতে হলে আমাকে মেটাবক্স অ্যাড করতে হবে। তো মেটাবক্স অ্যাড করার জন্য আমাকে যাইতে হবে মেটাবক্সে। মেটাবক্স আমার এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা মেটাবক্সে আসলাম। তো আমি নতুন একটা মেটাবক্স নেই, জাস্ট কপি করব আর কিচ্ছু না। ওকে, কপি করলাম। এখন আমি চেঞ্জ করব এর মধ্যে। তো এর একটা নাম দেই। এর নাম দেই হচ্ছে কন্ট্যাক্ট টু মেটাবক্স। এখানেও সেম নাম দেই, কন্ট্যাক্ট টু মেটাবক্স। তারপরে এখানেও সেম নাম দেই, কন্ট্যাক্ট টু মেটাবক্স। এবার পেজেস, এইখানে আমাদের ওই শর্টকাটটা দিয়ে আসতে হবে। শর্টকাট বলতে এই যে এটা কন্ট্যাক্ট, এটা রেজিস্টার পোস্ট টাইপ। পেজেসে রেজিস্টার পোস্ট টাইপটা দিতে হবে যাতে ওর সাথে দেখায়। এখানে লিখলাম যে অ্যাড কন্ট্যাক্ট, তারপরে ডিসপ্লেস ইনসার্ট কন্ট্যাক্ট, তারপরে এইখানে আমাদের যে কয়টা ভেরিয়েবল নিচ্ছি এর ভিতরে এই ভেরিয়েবলগুলোর বসাই দিয়ে আসতে হবে। তো অ্যাড্রেস 1 প্রথমে নেই মেটাবক্সের এখানে, আইডি এটা অ্যাড্রেস 1, শর্ট ডেসক্রিপশন হেয়ার এখানে লিখব যে সরি এখানে লিখব অ্যাড্রেস লাইন 1, এখানে লিখব যে ইনসার্ট আইন এসআরট ইনসার্ট হেয়ার। আর সাইডে টেক্সট এরিয়ায় থাক, সমস্যা নাই। গেল আমাদের একটা, আরেকটা নেই। আরেকটার জন্য ফোন, ফোনের জন্য হবো সেম কাজ, এখানে ফোন অ্যাড ফোন নাম্বার পেজ ইনসার্ট ফোন নাম্বার, ইনসার্ট ফোন নাম্বার হেয়ার। তো ফোন নাম্বারের জন্য আমরা টেক্সট নিব, আরেকটা নেই। ওকে, আরেকটা ছিল ফ্যাক্স, অ্যাড ফ্যাক্স নাম্বার ইনসার্ট ফ্যাক্স নাম্বার, এখানে ফ্যাক্স, এটাও টেক্সট। আরেকটা নেই, সেটার জন্য ছিল ইমেল, অ্যাড ইমেল অ্যাড্রেস ওকে। এবার আমাদের এখানে আসার কথা, দেখে আসি না।
নেট খুবই স্লো, খুবই স্লো। ওকে, দেখছেন এখানে 4টা ফিল্ড আসছে। এখনো কাজ শেষ হয়নি। এই 4টা ফিল্ডে দেওয়ার পরে অ্যাড করলাম। এবার আমাদের শর্টকাটটা স্ট্যাটিকের জায়গায় দিয়ে আসতে হবে। শর্টকাট বলতে ফাংশন পেজের এইটাকে বোঝায় শর্টকাট, অ্যাড শর্টকাট। তো কপি করলাম এটা, কন্টাক্ট পেজে যাই, তখন আর এটুকু লাগবে না আমাদের। এখানে কি লিখতে হবে, পিএইচপি echo do shortcode ভিতরে, ব্যাস। এখন এই যে অটোমেটিক পাবে। তো আমরা একটা পোস্ট করে দেখি আসলে পাই কিনা। আগে দেখে আসি আমাদের ওখানে কি আছে আসলে। কন্টে যাই, অন্য দেখুন এখানে কিচ্ছু নাই, ফাঁকা। তো একটা পোস্ট করে দেখি যে ওই জায়গায় আসলে কিছু একটা যায় কিনা। তো অ্যাড্রেস দিয়ে ঢাকা, ঢাকা মোহাম্মদপুর। ফোন নাম্বার দিয়ে একটা এসা মতো, তারপরে একটা ফ্যাক্স নাম্বার দেই, দিলাম। একটা ইমেল অ্যাড্রেস দেই, ওকে। এটা আমরা পোস্ট করি, এর নাম দিয়ে হচ্ছে টাইটেল কন্ট্যাক্ট 1, পাবলিশ। তো দেখে আসি এই পেজে আসছে কিনা। দেখছেন এই জায়গায় চলে আসছে। সরি, কোথাও যেন একটু ভুল হয়েছে। এটা অ্যাড্রেস লাইন, ফ্যাক্স নাম্বারটা আসেনি, তার মানে ফ্যাক্সেরটা কোনো একটা প্রবলেম হয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস, দ্বিতীয়টা ফোন, তৃতীয়টা ফ্যাক্স, ও চতুর্থটা ফ্যাক্স। সরি, এখানে তো ইমেল দিতে হবে। ইমেল, দেখি তো ইমেলটা উপরে গেছে কেন। আমাদের ফাংশন পেজে দিয়ে যেতে হবে ফ্যাক্স। কোথাও যেন একটা গড়মাইল হয়েছে। ও আচ্ছা, আচ্ছা আগে এটা ডিলিট করে দেই তো। ট্রাশ, আর একটা ইনসার্ট দেই, অ্যাড নেম ঢাকা, তারপরে দিলাম পাবলিশ। এবার দেখি তো কি আসে দেখা। ও এবার ঠিক আসছে। ওকে, তো দেখলেন তো কিভাবে স্ট্যাটিক পেজকে ডাইনামিক করতে হয়। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।